আরসিবি কি পরের ম্যাচগুলো জিতে টপ ফোর এর মধ্যে কোয়ালিফাই করতে পারবে, না আরসিবির এইখান অব্দি সমাপ্তি ছিল? আরসিবির গল্প এবার সমাপ্তি হয়ে যাবে, কারণ আরসিবির যে পরের তিনটি ম্যাচ আছে খুব বড় বড় দলের মধ্যে ম্যাচ আছে। পরস্পর তিনটি ম্যাচ জিততে হবে, তিনটি ম্যাচের মধ্যে কম করে হলেও দুটি ম্যাচ জিততে হবে, কারণ পাঞ্জাবের সাথে আছে, হায়দ্রাবাদের সাথে আছে এবং কলকাতার সাথে আছে। কলকাতার সাথে পরের ম্যাচটি আছে, সেই অনুযায়ী কলকাতার যে প্লেয়ারদের ফর্ম আছে কিছু বলার নেই, কারণ তারা প্রত্যেকটা ম্যাচ জিতে আসছে, 4টি ম্যাচ জিতে আসছে পরস্পর। তাদের কনফিডেন্স লেভেল হাই আছে, সেই অনুযায়ী আরসিবি কে ম্যাচ জিতে একটু মুশকিল হবে। কিন্তু আরসিবি বড় টিম, আরসিবি কে ম্যাচ জিততে হলে আরসিবির কয়েকটা জিনিস চেঞ্জেস করতে হবে, যেমন জিতেশ শর্মা উইকেট কিপার, অন্য একজন উইকেট কিপারকে তোমাদের আনা দরকার। জিতেশ শর্মা ঠিকঠাক ভাবে খেলতে পারছে না, জিতেশ শর্মার জায়গাতে তোমরা ভেঙ্কটেশ আয়ারকে রাখতে পারো, কারণ ভেঙ্কটেশ আয়ার খুব সুন্দরভাবে স্পিনের বিপক্ষে স্পিন কাসার বলা হয় ভেঙ্কটেশ আয়ারকে। ভেঙ্কটেশ আয়ারকে তোমরা সুযোগ দিতে পারো, কারণ ভেঙ্কটেশ আয়ার যদি খেলে তো মিডিল অর্ডারটা আরসিবির আরেকটু স্ট্রং হয়ে যাবে। এবং বোলিং লাইন আপ আরসিবির কথা কিছু বলার নেই, ভুবনেশ্বর কুমার, হ্যাজেলউড আর কুনাল পান্ডিয়া, সুয়েশ শর্মা এরা যে অনুযায়ী করছে কিছু বলার নেই, কারণ দুটো স্পিনার, দুটো ফাস্ট বলার, দুজনে দুর্ধর্ষ মেজাজে বল করছে। আরসিবির জন্য এরা বেস্ট আছে, এবং ওপেনিং এ ফিল শর্টের দরকার। ফিল শর্ট যতদিন না আসবে না ততদিন না আরসিবির জন্য একটু সমস্যা হয়ে যাবে, কারণ বিরাট কোহলির সাথে ফিল শর্টের যে বন্ডিং, সেই বন্ডিংটা অন্য কোনো প্লেয়ার সাথে হবে না। কারণ বিরাট কোহলি একটু অ্যাঙ্কার ইনিংস খেলতে পছন্দ করে, এবং সেই অনুযায়ী ফিল্পসল তার জায়গাটা পূরণ করে দেয়, সে বড় ইনিংস খেলে এবং সে ঝোড়ো ইনিংস খেলে, প্রায় প্রত্যেকটা বলে বাউন্ডারি, ওভার বাউন্ডারি মারার চেষ্টা করে ফিল্পসল। সেই অনুযায়ী বিরাট কোহলি এবং ফিল্পসলের বন্ডিংটা খুব সুন্দর। সেখানে 3 নম্বরে দেবদেগাল পাটিকাল একটা দুটো ম্যাচে খেলেছিল, তারপরে একটা ম্যাচেও খেলতে পারেনি। তাকে চেঞ্জ করে অন্য প্লেয়ারকে আনার ব্যবস্থা করো আরসিবি টিম ম্যানেজমেন্ট। সে অনুযায়ী রাজাত পাটিদারকে রাখো, এবং 4 নম্বরে রাখো ভেঙ্কটেশ আয়ারকে। 5 নম্বরে কুনাল পান্ডিয়াকে একটু আগে নামাও, কারণ কুনাল পান্ডিয়া কি অনুযায়ী ব্যাট করতে পারে সে দেখিয়ে দিল আগের ম্যাচে। তো কুনাল পান্ডিয়াকে একটু আগে নামাও, তারপরে নামাও তোমরা যে কোনো রোমিও সাফেটকে নামাতে পারো, অথবা টিম ডেভিডকে নামাও এবং রোমিও সাফেট। এরা যদি একবার চলে যায় তাহলে কোনো টিমের খেয়াল নেই, কারণ এরা যে দুর্দার সময় যা ব্যাটিং করতে পারে কিছু বলার নেই। সব থেকে বড় প্লেয়ার হতে পারে টিম ডেভিড। কেকেআর এর বিরুদ্ধে খেলতে গিয়ে টিম ডেভিডের দেখবে রান এবং বোলিং লাইন আপের কেমন ঝড় উঠে। টিম ডেভিড ব্যাটিং এ নামলে ঝোড়ো ইনিংস খেলবে একটা। আরসিবির বিপক্ষে ম্যাচ হবে কেকেআর এর, সেই ম্যাচটিতে কেকেআর এবং আরসিবির যে ম্যাচের মধ্যে আরসিবির টস জেতা খুব গুরুত্বপূর্ণ, কারণ টস জিতে তোরা যদি ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় আরসিবি, অথবা বলে আরসিবি যদি ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় তো খুব সুন্দর হবে, কারণ একটা ঝোড়ো ইনিংস খেলে যায় যদি 200 রানে, তো রায়পুরের মাঠে তারা কলকাতা চেজ করতে পারবে না কোনোদিনই, কারণ এত বোলিং লাইন আপের সামনে কেকেআর টিকতে পারবে না। তো আরসিবি কোন টিম নিয়ে মাঠে নামবে কমেন্ট করে জানাও। আর নতুন কোনো আইপিএল ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে দাও। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয় হিন্দ।